Assalamu alaikum everyone. I hope everyone is well by the grace of Almighty Allah. Today we are gonna learn something new. I hope that will be very helpful for you. And you can see here I am writing some verb, that is call means daka, tell means bola, use means ব্যবহার করা, try means চেষ্টা করা, make means তৈরি করা, ask means জিজ্ঞাসা করা, answer means উত্তর দেওয়া, leave means ত্যাগ করা, find means খোঁজা। আমরা চাইলে হচ্ছে এই ভার্বগুলো ইউজ করে কিন্তু শর্ট সেন্টেন্স তৈরি করতে পারবো। সেন্টেন্স তৈরি করা কত ইজি আজকে হচ্ছে আমরা সেটা দেখব, এবং হচ্ছে আমরা একসাথে দেখব হচ্ছে আমরা পারি দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। পারি মানে হচ্ছে ক্যান, পারি মানে হচ্ছে ক্যান। আর ক্যান ইউজ করে কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি আজকে আমরা সেটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্যান লিখেছি, আর এখানে হচ্ছে আমরা ভার্বগুলো বসিয়েছি। এখন হচ্ছে আমরা দেখব এটাকে কিভাবে সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখানে আমরা প্রথমে লিখেছি ক্যান। ক্যান অর্থ হচ্ছে পারা, কল অর্থ হচ্ছে ডাকা। ক্যান কল, ডাকতে পারা। ক্যান কল, ক্যান অর্থ হচ্ছে পারা, কল অর্থ হচ্ছে ডাকা। তাহলে হচ্ছে এটা কি হচ্ছে? ক্যান কল মানে হচ্ছে ডাকতে পারা। ক্যান ইউজ, ব্যবহার করতে পারা। ক্যান মেক, তৈরি করতে পারা। ক্যান আস্ক, জিজ্ঞেস করতে পারে। এখন যদি এটাকে আমরা সাবজেক্টে, কোনো একটা সাবজেক্টকে লক্ষ্য করি, যেমন হচ্ছে যদি আমরা বলি যে হচ্ছে আমি ডাকতে পারি, আমি দেখতে পারি, আমি শুনতে পারি, আমি পড়তে পারি, এখানে কিন্তু আমরা আইটা ইউজ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারছি। যেমন হচ্ছে আই ক্যান কল, আমি ডাকতে পারি। আই ক্যান ইউজ, আমি ব্যবহার করতে পারি। আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। আই ক্যান আস্ক, আমি জিজ্ঞেস করতে পারি। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারছি। যেমন হচ্ছে এখানে এখন শুধু হচ্ছে আমরা ভার্বগুলো চেঞ্জ করলে কিন্তু নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আই ক্যান, আই ক্যান মানে হচ্ছে আমি পারি, তাহলে আস্ক হচ্ছে জিজ্ঞেস করা, তাহলে হচ্ছে আই ক্যান আস্ক, আমি জিজ্ঞেস করতে পারি। ফাইন্ড হচ্ছে খোঁজা, আই ক্যান ফাইন্ড, আমি খুঁজতে পারি। আই ক্যান লিভ, আমি ত্যাগ করতে পারি। আই ক্যান অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া। আই ক্যান অ্যান্সার, আমি উত্তর দিতে পারি। আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। আই ক্যান আস্ক, আস্ক হচ্ছে জিজ্ঞেস করা। আই ক্যান আস্ক, আমি জিজ্ঞেস করতে পারি। আই ক্যান ড্রাইভ, ড্রাইভ হচ্ছে চালানো, আমি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি দেখতে পারি। আই ক্যান সি, আমি লিখতে পারি। আই ক্যান রাইট। এভাবে কিন্তু আমরা চাইলেই পারি দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারছি। যে হচ্ছে আমি এটা পারি, সেটা পারি। যেমন হচ্ছে আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। আই উইল, এখানে দেখছি হচ্ছে আই উইল সে, সে হচ্ছে বলা, সে হচ্ছে বলা, উইল হচ্ছে পারবো বা হচ্ছে কোনো কিছু ভবিষ্যতে বলবো এমন, আর আই হচ্ছে আমি। তাহলে হচ্ছে আই উইল সে, আমি বলবো। সে হচ্ছে বলা। আই উইল সে, আমি বলবো। তাহলে হচ্ছে আমি দেখব, সেটা কি হবে? আই উইল সি, আমি, সি অর্থ হচ্ছে দেখা। আই উইল সি, আমি দেখব। আই উইল মেক, আমি তৈরি করব। আই উইল আস্ক, আমি জিজ্ঞেস করব। আই উইল অ্যান্সার, আমি অ্যান্সার দিব বা উত্তর দিব। আই উইল লিভ, আমি ত্যাগ করব। এরপর হচ্ছে ড্রাইভ হচ্ছে চালানো। আই উইল ড্রাইভ, আমি চালাবো। আই উইল স্পিক, স্পিক হচ্ছে কথা বলা, আমি কথা বলবো। এরপর হচ্ছে আমি চেষ্টা করব। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। এভাবে কিন্তু আই উইল দিয়ে আমরা খুব সহজে সেন্টেন্স তৈরি করতে পারছি, বা হচ্ছে ভবিষ্যৎ কোনো কিছু বলতে পারছি। যেমন হচ্ছে আই উইল রিড, রিড অর্থ হচ্ছে পড়া। আই উইল রিড, আমি পড়বো। আমি কি পড়বো? আমি বই পড়বো। আই উইল রিড বুক। এভাবে কিন্তু হচ্ছে আমরা সেন্টেন্সটাকে বড় করতে পারছি। আই উইল রিড বুক, আমি বই পড়বো। এখন যদি আমরা এখানে সময়টাকে নির্দেশ করে দিই, যেমন হচ্ছে সেন্টেন্সটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই, তাহলে আমরা বলতে পারি আই উইল রিড ইন দ্য নাইট, আমরা রাতে পড়বো। আই উইল রিড বুক ইন দ্য নাইট, আমি রাতে বই পড়বো। এভাবে কিন্তু আমরা চাইলে সেন্টেন্সগুলোকে অনেক বড় করতে পারবো। সেন্টেন্সগুলো শিখতে শিখতে আমরা আস্তে আস্তে বড় সেন্টেন্সগুলোর দিকে যাব, বা ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম কোনো কিছু বোঝালে আমরা কিন্তু উইল দিয়ে প্রকাশ করতে পারি। যেমন এখানে লিখেছে আই উইল রিড,
আমি পড়ব। আর এটাকে হচ্ছে যদি আমরা আস্তে আস্তে বড় করে লিখেছি, আই উইল রিড বুক, আমি বই পড়ব, আই উইল রিড বুক, আমি বই পড়ব ইন দ্য নাইট। আমরা লিখেছি শুড, শুড মানে হচ্ছে উচিত। এই উচিতটাকে হচ্ছে যদি আমরা বলি যে হচ্ছে আমার পড়া উচিত, আমার যাওয়া উচিত, আমার লেখা উচিত, আমার শোনা উচিত। আই শুড গো, এখানে গো হচ্ছে ভার্ব, আই শুড হচ্ছে উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত। এখন হচ্ছে ভার্বের এখানে আমরা কিন্তু চাইলেই অনেক অনেক ভার্ব ইউজ করতে পারবো। ছোট ছোট যে ভার্বগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে বসাতে পারবো চাইলেই। যেমন হচ্ছে আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড টেক, টেক হচ্ছে নেওয়া, আই শুড টেক আমার নেওয়া উচিত, আই শুড মেক আমার তৈরি করা উচিত। এভাবে কিন্তু আই শুড গো আমার যাওয়া উচিত। এখন যদি আমরা এখানে আয়ের পরিবর্তে আমরা যদি বলি তাদের যাওয়া উচিত, তাদের দেখা উচিত, তাদের শোনা উচিত, তাহলে কিন্তু আমরা খুব সহজেই দে ব্যবহার করে সেটা বলতে পারছি। যেমন হচ্ছে দে শুড টেক তাদের নেওয়া উচিত, দে শুড মেক তাদের তৈরি করা উচিত, দে শুড রিড। এখানে কিন্তু হচ্ছে শুধু আমরা ভার্বটা চেঞ্জ করেই নতুন সেন্টেন্স তৈরি করতে পারছি। যেমন হচ্ছে দে শুড টেক তাদের নেওয়া উচিত, দে শুড রিড, রিড অর্থ হচ্ছে পড়া, তাদের পড়া উচিত, দে শুড রাইট, রাইট অর্থ হচ্ছে লেখা, তাদের লেখা উচিত, দে শুড লিসেন, লিসেন অর্থ হচ্ছে শোনা, তাদের শোনা উচিত, দে শুড লিসেন। এভাবে কিন্তু আমরা চাইলেই তাদেরকেও আমরা বলতে পারছি দে শুড লিসেন, বা হচ্ছে তাদের বোঝা উচিত, দে শুড আন্ডারস্ট্যান্ড, এটার মানে হচ্ছে তাদের বোঝা উচিত। এভাবে কিন্তু চাইলে আমরা তাদের দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করতে পারছি। যেমন হচ্ছে রানা শুড সি, রানার দেখা উচিত, রানা শুড গিভ, রানার দেওয়া উচিত, রানা শুড মেক, রানার তৈরি করা উচিত। এভাবে কিন্তু আমরা চাইলে শুড দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো খুব ইজিলি।